আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং দেশবাসী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমরা আমাদের এলাকার থেকে কিছু প্রতিভা আছে, তার ভিতর থেকে আমি একজন প্রতিভাকে বেছে নিয়েছি, আমাদের আহাদ ফকিরের যে প্রতিভা আজকে আমরা দেখব, আপনারাও দেখবেন, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় ছোট বাকলা ইউনিয়নের সকল ভোটারবৃন্দ ভাই বোনেরা, সবাইকে সালাম জানিয়ে আমি কিছু নায়কের ডায়লগ নকল করতে যাচ্ছি। আমার গলা ভাঙা, তারপরেও রিকোয়েস্ট করেছে বলে আমি কিছুটা ডায়লগ ছাড়তেছি আর কি। প্রথমে আমি ডাক্তার জাকির নায়কের একটা কণ্ঠ ইসলামী বিষয়ে অল্প কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম। প্রিয় বোন, পাশ থেকে আমাকে একটু প্রশ্ন করেছেন, আমি কেন হিন্দু হয়ে গঙ্গা জলে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমাদের হিন্দুদের মতো ভালো, তা আপনাদের মুসলিম ধর্মে আমি কেমনে যাব? এই প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলিম হব। আমার সত্ত্বেও হিন্দু হিন্দু ধর্মের একটি বোন আমাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনারা গঙ্গা জলে যখন ডুব দেন আপনারা বলে পরিষ্কার হয়ে যান, কিন্তু একটা আমাদের ইসলামী নিয়মে তা নেই। আমাদের যদি পরিষ্কার পানিতে গোসল করতে হয় তাহলে যদি মন পরিষ্কার হতো তাহলে কি হলে সম্ভব না। তাই আমাদের মন পরিষ্কার করতে হলে অবশ্যই আল্লাহর নামাজ কালাম পড়তে হবেন। আর নামাজ কালাম যদি পড়েন মন পবিত্র থাকবে। যতই গঙ্গা জল থাক, গঙ্গা জলে যদি কখনো একটা গঙ্গা জলে যদি আপনি গোসল করে মন পরিষ্কার হয়ে যেত তাহলে তো মুসলিমরা আপনাদের ধর্ম পালন করতো। সে চিন্তা করতো যে মন পরিষ্কার করতে হলে তো গঙ্গা জলই যথেষ্ট, তাহলে আমি গঙ্গা জলে দেই, আমি সবকিছু পরিষ্কার হতে পারি। আশা করি আপনি বুঝতে পেরেছেন, মন পরিষ্কার করতে হলে ইসলাম ধর্মে আসতে হবে, আল্লাহর নামাজ কালাম পড়তে হবে, আল্লাহকে এক বলে মানতে হবে, তাই সে মন পরিষ্কার হবে। আশা করি তো পেয়ে গেছেন। নেক্সট প্রশ্ন থাকলে উত্তর করতে পারেন। এখন আপনাদের সামনে ডায়লগ ছাড়বেন সেই পুরনো নায়ক অমর সোনি। তোমার বাবা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে পিয়া। তোমরা পরলোক হতে পারো, আমরা গরিব হতে পারি, আমাদের বুকে যে ভালোবাসা আছে তোমার বুকে তা নেই। আমার মা আমাকে বলেছে তোমাকে ভালোবাসতে পিয়া। তোমার বাবা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে পিয়া। তোমরা পরলোক, আমরা গরিব, তোমার সাথে আমার ভালোবাসা হয় না পিয়া। আমি তোমাকে এখন ঘৃণা করি পিয়া। এখন আপনাদের সামনে ডায়লগ সাবের মান্না শাম্মাজান ছবির। আমার বুকে খুব কষ্ট কালাম, আমার বুকে খুব কষ্ট। আমার আম্মাজান আমার সাথে 22 বছর কথা কয় না, 22 বছর। আমার 22 বছরের জ্বালা আমার বুকের মধ্যে রেখে দিয়েছি। 22 বছর আমার আম্মাজান হাসে না। 22 বছর আমার আম্মাজান আমার সাথে একটা কথা কয় না। রত্না, আমি জীবনে কারো পায়ে ধরি নাই রত্না। আমি তোর পায়ে ধরছি রত্না, তুই আমার হাসপাতালে চল। আমার আম্মাজান তোরে দেখছিল, আমার আম্মাজান তোরে দেখা তোরে বউ বলাতে দেখছিল। আমার আম্মাজান তোরে দেখা হাসছিল। আজ আমার আম্মাজান মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে। আজ আমার আম্মাজানের সামনে তোরে নিয়ে যাবো। আমি কথা দিচ্ছি রত্না, আমি কথা দিচ্ছি, যদি আমার আম্মাজান দেখার পর আমি তোরে বিয়ারকে চা হয়, আমি তার তোর সাথে কিছুই করবো না। আমার আম্মাজান 22 বছর জ্বালা, তুই বুঝবি কে কালাম? তুই আমার পিছন থেকে গুলি করলি কালাম। সি স্যার কালাম ওই ভালো হয়ে গেছি কালাম। আমার সাইডাতে খান সাহেব আমার অ্যারেস্ট করতে আইছেন। খান সাহেব আমার অ্যারেস্ট করতে আইছেন। পৃথিবীর এমন কোনো জেলখানা নাই, পৃথিবীর এমন কোনো জেলখানা নাই আমার অ্যারেস্ট করবে। আমার উপর আল্লাহ অ্যারেস্ট করে ফেলাইছে। প্রিয় দর্শক, আমরা আহাদের মুখ থেকে যে কথাগুলো শুনলাম,
কিরকম হয়েছে আপনারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।